এই ডালটায় বলেছিলাম কি বলতা কি বলেছিলাম, কিছু ভীমরুল বাসা বেঁধেছে। সে ভীমরুলগুলোর নাম শুনবেন, বলবো। সেই ভীমরুলগুলো হলো হিন্দুদের কিছু, হিন্দু ভাইদের কিছু, আর মুসলমান ভাইদের কিছু কুলাঙ্গার, মানে কুলাঙ্গার নোংরা নিকৃষ্ট মানুষ। হিন্দু ধর্মের কিছু কুলাঙ্গার আছে, আর মুসলমানদের কিছু কুলাঙ্গার নোংরা লোক আছে। এই দুই ধর্মের কিছু কুলাঙ্গার সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে শেষ করে দেয়। সেজন্য বক্তব্যের শুরুতেই আমি আপনাদের বলে দিচ্ছি, এই গাছের ডালটাকে ভেঙে দিন। কেন বললাম? জঙ্গলমহলে আমি আজকে আসি নাই। জঙ্গলমহলে প্রথম যখন আমি এসেছিলাম সেই সালটা ছিল 1996 সাল, একদম প্রত্যন্ত জঙ্গলের ভিতরে। সেখানে আমি এসেছিলাম, বহু হিন্দু, যেখানে মুসলিম বসেছিল মাত্র 17 থেকে 18 জন। মুসলিম মাথায় টুপি দিয়ে বসেছিল 17 থেকে 18 জন 1996 সালে। আর অমুসলিম বসেছিল সেখানে কমসে কম 4 থেকে 450। গ্রামটার নাম আমার মনে পড়ছে না। মুসলিমরা আর হিন্দু মিলে আমার ইনভাইট করেছিল যে ওই ভদ্রলোকটাকে নিয়ে আসা হোক, তা আমি এসেছিলাম। এজন্য আপনাদের বলি, ভ্রাতৃত্ব বজায় রাখুন। ইসলাম কোনো দিন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করেনি। ইসলাম বলেছে ভালোবাসো, ভালোবাসা দিয়ে অনেক কিছু হয়, ঠিক না বেঠিক? ছুরি দিয়ে কাটলে দাগ হয়ে যায়, 10 বছর পরে ওই দাগটা কিন্তু মিটে যেতে পারে, শরীরে মিটে যেতে পারে। কিন্তু জীবের কোনো ধার নেই। জীব এমন একটা ছুরি না, জীব এমন একটা ছুরি, এ ছুরির আঘাতটা না সহজে যায় না, ঠিক না বেঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ভাই খারাপ ভাববেন না, আপনাকে ভালোবাসি তাই বলছি। ধরুন এতগুলো মানুষের সামনে আমি এখনই আমার এই ভাইকে আপনাদের সামনে মা মাসি তুলে বিচ্ছিরি ভাষায় অপমান করলাম, জাস্ট উদাহরণ, অপমান করলাম। আপনারা দুঃখ করলেন, কি লোকটা, এই মানুষটা কিছু অন্যায় করেনি, স্টেজে এরকম অপমান করলো। ঠিক আছে, আমি মরে যাওয়ার পরেও আপনারা যারা বেঁচে থাকবেন, এই স্মৃতিটা কিন্তু চোখ থেকে সহজে যাবে না, ঠিক না বেঠিক? আর এই মানুষটা আমি যত ভালোবাসি ওকে, তারপরে যত ভালোবাসি, আমার মেয়ের সঙ্গে ওনার ছেলের বিয়েও যদি দিই, বা ওনার মেয়েকে আমি বৌমাও যদি করি, তথাপিও সারা জীবন অন্তরের মধ্যে এই কথাটা বেরিয়ে খুব ঘুরবে যে ভদ্রলোকটা এরম হলে কি হবে, বিয়াই হতে পারে, কি বিয়াই বলেন তো নাকি, বিয়াই হতে পারে, বেন হতে পারে, কিন্তু আমাকে স্টেজে একদিন অপমান করেছিল, ঠিক না বেঠিক? বাড়ি থেকে ভাববেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। মা বোনেদের বলে যাচ্ছি, আজ মেয়েদের সম্পর্কে আমি কিছু কথা বলবো, পুরুষদের সম্পর্কে কিছু কথা বলবো, আর যুবকদেরকে বলছি, যুবক ছেলেরা শুনে নাও বাবা। যুবকদেরকে তুমি বলে বলছি কেন বাবা? আমি তোমাদের থেকে বয়সে বড়, এই যুবকদের থেকে, কারণ আমার বয়সটা একেবারে কম নয়। দেখতে পাচ্ছেন মালটা ফুল সাদা, মেহেন্দি করেছি 4 দিন আগে, তাই লাল মতো হয়ে আছে, বুঝলেন, পুরো সাদা মাল, বুঝতে পারছেন তো? যাই হোক, চলুন, ওটি করবেন না। এতক্ষণ পরিবেশটাকে তৈরি করতে একটু সময় চলে গেল। ক্লাসে ঢুকেই যদি টিচার পড়াতে পারে না, পরিবেশটা তৈরি করে অল্প সময় পড়িয়ে দিলেই ব্রেনে ঢুকে যায়। এই উঠে পালাচ্ছে কেন? আরে বিড়ি চিড়ি খেতে যাচ্ছে নাকি? নাও বসে পড়েছে, ছেলে ভালো বললাম। চলো এই যুবক ছেলেরা, পালাবার কোনো লাইন নেই এখানে। আজকে তোমাদের প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো, চিন্তা নেই। চলো একটু হাসির চলে মাইন্ডটাকে ফ্রি করে নিলাম। শুরু করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা
ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি কোথায় আছে? এই কোরআনে আছে 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল, আয়াত নম্বর 89 আল কোরআন। এর বাংলা মানে কি? সৃষ্টিকর্তা বলছেন, নবী তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাব। আর এই কিতাবের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। ভৌত বিজ্ঞান নেবেন? এই যুবক ছেলেরা, স্কুল কলেজের ছেলেরা ভৌত বিজ্ঞান নেবে কোরআন থেকে? ভৌত বিজ্ঞান আছে। জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স নেবে? কোরআনে আছে। জিওগ্রাফি নেবে? ভূগোল? কোরআনে আছে। পরমাণু বোমা নেবে? কোরআনে আছে। মিসাইল নেবে? কোরআনে আছে। রকেট নেবে? কোরআনে আছে। কি নেবে? সবই রয়েছে এর ভিতরে। এই কোরআনকে নিয়ে গবেষণা কিন্তু আমরা করতে পারলাম না। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমাদের মুসলমানদের কিছু মৌলবি, কি বললাম? কিছু মৌলবি, বলি সকলে নয়, কিছু মৌলবি কি করলো? কোরআনের কিছু আয়াত নিয়ে একে অপরের মধ্যে টুপির মারামারি করতে লাগলো, জামার মারামারি করতে লাগলো। মারামারি করে কি করলো? এ ওকে বলে কাফের, ও ওকে বলে কাফের। ঠিক না বেঠিক? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন? মনে রাখবেন, খুব কঠিন জিনিস, খুব কঠিন জিনিস। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সঙ্গীদেরকে বলছেন, শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের বলে সাহাবী। কি বললাম? জোরে বলুন। সাহাবী কার সঙ্গীদের? কোন নবীর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের বলে সাহাবী। আর ঈসা নবীর সঙ্গীদের কি বলে জানেন? হাওয়ারি। কি বললাম? হাওয়ারি। বাবা, আমি একটা তাফসির লিখছি, কোরআনের ব্যাখ্যা। আমি একটা তাফসির লিখছি, তাফসিরটার নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে কোরআনের ব্যাখ্যা, সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। যাবার আগে কথাগুলো বলে যাচ্ছি, একটু অনুরোধ করে বলে যাচ্ছি, একটু শ্রবণ করুন আর একটু চিন্তা করুন। চলুন, মনে রাখবেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সঙ্গীদের, সাহাবীদেরকে বলছেন, এই আমার সাহাবীরা, তোমাদেরকে একটা প্রশ্ন করব। বলছে, কি বলুন? বলছে, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে এখনই? কটা কটা? এই মা বোনেরা শুনে নিন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তখন সাহাবীরা বলছেন, হে নবী, অনেক তো গ্যারান্টি দিয়েছি, ধর্ম ত্যাগ করে দিয়েছি, সব কিছু ত্যাগ করে দিয়েছি আপনার ভালোবাসায়, দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবো না। তখন পাশ থেকে আরেকজন সাহাবী বলছেন, সঙ্গী বলছেন, আচ্ছা বিনিময়ে কি পাবো? তখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। তখন সাহাবীরা বলছেন, বলুন 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 দেখি দুটো জিনিসের কি গ্যারান্টি দিতে হবে আপনাকে, বলুন, আমরা দেবো, প্রস্তুত। নবীজি বললেন, শুনুন, চোখ দাঁড়িয়ে যাবে এখনই। দেখুন, নবীজি বললেন, বুখারীর হাদিস, দুই ঠোঁটের মাঝখানে, কি? দুই ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দাও, দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। ঠোঁটের গ্যারান্টি কি? এই জিবের। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো।